এরপরের প্রশ্ন হলো, ইমাম মেহরাবে আসার আগেই মুয়াজ্জিন একামত দিলে একামত হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, একামত হবে, কোনো অসুবিধা নেই। এরপরের প্রশ্ন হলো, আমি জানি জন্মদিনের কোনো দিবস পালন করা উচিত নয়, কিন্তু আমার জন্মদিনে আব্বু বাড়িতে ভালো খাবার দাবার আয়োজন করেন, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের দাওয়াত করেন, এতটুকু আয়োজনও কি ইসলাম বিরোধী হবে? যদি শরিয়া বিরোধী সেরকম কোনো কিছু না হয়, শুধু খাওয়া দাওয়া হলো, শুধুই আনন্দ হলো, তাহলে সেক্ষেত্রে এটা মুবাহ হতে পারে। কিন্তু মনে রাখতে হবে যে জন্মদিবস পালনের এই কৃষ্টি মূলত প্রকৃতি পূজারী প্যাগান বা অগ্নিপূজকদের থেকে এসেছে। ফলে একজন মুসলমান তাদের কৃষ্টিকে অনুসরণ করা থেকে বিরত থাকা উচিত। সেটি আমাদের মাথায় রাখা দরকার, এবং এ ধরনের অনুষঙ্গ পরিত্যাগ করতে পারলে ভালো। আমি এবার হজে যাব। হজের জন্য কি কি বই পড়তে পারি এবং কিভাবে প্রস্তুতি নেব যাতে আমার হজ কবুল হয় এবং সার্থক হয়? আপনার পরামর্শ চাই। হজে যাওয়ার জন্য সবচেয়ে বড় বিষয় হলো যে যথাযথ প্রশিক্ষণ দরকার। শুধু বই পড়া নয়, আসন্না ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ প্রতি বছর হজ প্রশিক্ষণ হয়। এবছর ইনশাআল্লাহ যথারীতি হজ প্রশিক্ষণের ব্যবস্থা আমাদের আছে, এবং যথাযথ উপায়ে আপনি নিবন্ধন করে কোনো পয়সা করে খরচ করা ছাড়াই হজের ট্রেনিং নিতে পারেন। এছাড়া হজের জন্য যে সমস্ত বইগুলো আপনার আধ্যাত্মিক প্রস্তুতিতে সাহায্য করবে, এর ভিতরে মওলানা আবু তাহের মেজবার একটি বই আছে, বাইতুল্লাহ মুসাফির ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর একটি বই আছে ছোট হজের প্রস্তুতির জন্য, সেটা আপনি পড়তে পারেন। আর এর বাইরে বিভিন্ন ওলামা ইকরামের লেকচার আছে, সেগুলো শুনতে পারেন। আর শরঈ দৃষ্টিকোণ থেকে হজের মাসলা এগুলো জানার জন্য অনেক ওলামা ইকরামের বই আছে, যে বইটি আপনার কাছে ভালো মনে হয়, কারণ এক একটার কলেবর এক এক রকম, সেই বই আপনি আপনার সাথে রাখতে পারেন। আমরা আসন্না ফাউন্ডেশন থেকে ছোট একটি লিফলেট করেছি হজের গাইড হিসাবে, সেটাও আপনার জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে